অক্ষয় তৃতীয়া জপ করছে। গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই গোপাল দীর্ঘদিন পাহাড়ের গুহায় চাপা থাকায় গোপালের যে অঙ্গের জ্বালা, সেই অঙ্গের জ্বালা নিবারণের জন্য গোপাল ভক্তিলতার মূলাঙ্কুর মাধবেন্দ্র পরিবারকে বলেছিলেন, তুমি মলয় চন্দন এবং কর্পূর এনে যদি আমার অঙ্গে সেই চন্দন লেপন করো, তাহলে আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে। পরবর্তীতে গৌরী বৈষ্ণবগণ সেই 21 দিনব্যাপী ভগবানের শ্রীঅঙ্গে এই কর্পূর চন্দন লেপন করে থাকেন। জয় হোক, জয় গোপীনাথ কি, গোপীনাথের চন্দন যাত্রা মহামানসা কি, ভক্তিলতার মূলাঙ্কুর মাধবেন্দ্র পরিপাত কি, অক্ষয় তৃতীয়া তিথিবর্ষা কি, জয় জয় কালী গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তবৃন্দ অক্ষয় তৃতীয়াতে গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপনের জন্যে ভক্তবৃন্দ তারা চন্দন ঘষে সেগুলো সংগ্রহ করে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করবেন। মাধবেন্দ্র পুরীপাদের আর গোপীনাথের ধারায় এখানেও উত্তরবঙ্গ গৌরীয় মঠে এই দিনেই গোপীনাথকে চন্দন লাগাবেন ভক্তবৃন্দ। আশ্রম মহারাজ তিনি চন্দন করছেন, নারায়ণ মহারাজ তিনিও চন্দন সংগ্রহ করছেন। বসুন বসুন বসুন। অক্ষয় তৃতীয়া হরিনাম দীক্ষা। হরিনাম প্রদান করার জন্য নামের দ্বারাই ভগবত প্রাপ্তি হবে। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। আপনারা হরিনাম করবেন কেন? কলিযুগে ভগবান নাম রূপে এসছেন। নাম করলে যত জীব আছে জগতে সব জীব উদ্ধার পাবে। যদি নাম না করে উদ্ধার পাবেন। ধ্যান করলে উদ্ধার পাওয়া যাবে না, যজ্ঞের দ্বারা উদ্ধার পাওয়া যাবে না, বহু উপচারের দ্বারা অর্চন করলেও ভগবানকে লাভ করা যাবে না। একমাত্র নাম করলে ভগবানকে পাওয়া যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, করৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো পন্থা নেই নেই নেই। তাহলে হরিনামের দ্বারাই, যে হরিনাম ব্যতীত কেহ ভগবত প্রাপ্তি হবেন না। তাই জন্য আমরা হরিনাম করব, তাই তো? কি জন্য হরিনাম করব? ভগবানকে পাওয়ার জন্য। মহামাসা কি
আজকে যাদের দীক্ষা হয়েছে, যাদের এখন উপনয়ন হবে, হইতে হবে, তাদের নাম দিয়ে দীক্ষা অনুষ্ঠান। আর মায়েদের শুধু দাসী হয়ে যাবে, ঠিক আছে? যার যার নাম আছে দাসী হয়ে যাবে, ওদের নামার কোনো বলবে না। আপনারা ভালো করে নিজেদের দীক্ষা অনুষ্ঠান। মহারাজ যখন বলবে আপনাদের নাম বলতে হবে, আমি বলছি আপনার নামটা ভালো করে শুনুন। ওনার যা গোত্র, এখন আমাদের যা গোত্র সব কি গোত্র হয়ে গেছে, যার গোত্র সব আউট। আমরা এই যোগ্য আজকে গুরু মহারাজের যে নামটা দিয়ে এই নামটাই আপনারা এখন বলবেন, ঠিক আছে? দীপ মন্ডল, ওনার নাম পরিবর্তন হয়েছে দীপঙ্কর দাস। যাদের বিবাহ হয়েছে অধিকারী হবে, আর নাহলে সব দাস হবে, ঠিক আছে? যাদের বিবাহ হয়েছে দাস অধিকারী হবে। দীপ মন্ডল, দীপঙ্কর দাস অধিকারী। প্রশান্ত কুমার, প্রশান্ত কৃষ্ণ দাস অধিকারী। গোপীনাথ হালদার, গোপীনাথ দাস। গোপীনাথের জন্যে মালা তৈরি করছে। জয় হোক গোপীনাথ জি কি জয় হোক। অক্ষয় তৃতীয়া উৎসবে উত্তরবঙ্গ গৌরীয় মঠে সেবার জন্য সব আমান্য করছে। সব আমান্য করা রেডি আছে, সব আমান্য করছে। সব বড় বড় কড়াইয়ে রান্না করছে। বিশাল উৎসব, অক্ষয় তৃতীয়া উৎসব। হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ পাবে। দিনের বেলায় আলু ছড়াচ্ছে। ভক্তবৃন্দ এছাড়া আমান্য করছে উৎসবের। উত্তরবঙ্গ গৌরীয় মঠে বাৎসরিক উৎসব, অক্ষয় তৃতীয়া তৃতীয় বাৎসরিক উৎসব, বিশাল অনুষ্ঠান।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অফিস রুম, বুক স্টল, প্রসাদ স্টল, 24 ঘন্টা প্রসাদ। প্রচুর ভক্তরা আসছে। স্টল, বিভিন্ন মেলা বসে গেছে। বাচ্চাদের খেলনা, সার্কাস, বিশাল মেলা বসেছে।